আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে কালো জিরা খেলে আসলে আমাদের কি ধরনের বডিতে উপকার হয় বা ক্ষতি হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটি লাইক দেবো, সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশন অন করবো, পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কে এই ধরনের সব প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। কালো জিরা কত ধরনের উপকার। বন্ধুরা, কালো জিরা কিন্তু আপনার স্মরণশক্তি, আপনার যাদের স্মৃতিশক্তির সমস্যা, স্মৃতিশক্তি কিন্তু আপনার ঠিক রাখে। যাদের মাথা ব্যথা, সবসময় মাথা ব্যথা ঠিক রাখে। যাদের সবসময় সর্দি কাশি কিন্তু আপনার অনেক উপকার হয়। এবং যাদের বাতের ব্যথা গিরে গিরে তাদের বাতের ব্যথা কিন্তু ঠিক রাখে। যাদের চর্মরোগ বা চর্মের বিভিন্ন সমস্যা, তাদের কিন্তু চর্মরোগ কিন্তু ঠিক রাখে। যাদের হাড়ের সমস্যা, তাদের হাড়ের সমস্যা থেকে কিন্তু রক্ষা করে। যাদের ব্লাড প্রেশার খুব আপনার সমস্যা, তাদের ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোল রাখে। যাদের অস্ট্রোপাইলস কিন্তু নিরাময় করে। যাদের শ্বাসকষ্ট রোগ, তাদের কিন্তু শ্বাসকষ্ট থেকে কন্ট্রোল রাখে। যাদের ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ করে। এবং যাদের মেয়েদের তলপেট ব্যথা বা অন্য অন্য গোপন অসুখ আছে, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক রাখে। এবং যাদের ত্বকের তারুণ্য ধরে রাখে। এবং যাদের দীর্ঘদিন আমসা ঠিক রাখে এবং জন্ডিস দূর করতে সাহায্য করে। যাদের চুল পড়া, প্রতিদিন চুল পড়ে যায়, তাদের চুল পড়া কিন্তু বন্ধ করে এবং শান্তিপূর্ণ ঘুম হয়। এবং যাদের দাঁত ব্যথা আছে পুরাতন, তাদের দাঁত ব্যথা কিন্তু ঠিক রাখে। এবং যাদের কিডনিতে পাথর, তাদের কিডনিতে পাথর কিন্তু আপনার হতে দেয় না। এবং চুল পড়া এবং যাদের অতিরিক্ত চুল পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা বন্ধ করে দেয়। যাদের চোখের ব্যথা, তাদের চোখের ব্যথা থেকে কিন্তু ঠিক রাখে। এবং উচ্চ রক্তচাপ কিন্তু আপনার বন্ধুরা নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা, এই কালো জিরা কিন্তু এক মৃত্যু ছাড়া সব রোগের এটা ঔষধ। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু ব্যতীত ছাড়া কিন্তু এটা আপনারা খাওয়া যায়। আপনারা কিন্তু সকালে এবং রাত্রিতে খালি পেটে একটু একটু করে আপনারা চিবিয়ে খাবেন, অথবা আপনার ভর্তা করে খাবেন। আপনার যেভাবে খান, এটা কিন্তু বিরাট উপকার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব প্লিজ। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।